প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মাইনুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, মোগলপতি চৌধুরী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আজকের পাঠের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম, অধ্যায় 4। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, চিন্তা করে বলো এখানে কি ঘটছে। অবশ্যই তোমাদের চিন্তা ঠিক আছে। তারপরেও প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি কাগজ কলম দিয়ে লিখছে, দ্বিতীয় চিত্রে টাইপরাইটারে টাইপ করছে, তৃতীয় চিত্রে কিবোর্ড দিয়ে টাইপ করছে। এই কাজগুলোকে আমরা কি বলতে পারি তাহলে? অবশ্যই ওয়ার্ড প্রসেসিং। তাহলে আজকে পাঠের বিষয় ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ড ব্যবহারে। এই পাঠ শেষে তোমরা যা শিখবে, ওয়ার্ড প্রসেসিং এর ধারণা বর্ণনা করতে পারবে, সংক্ষেপে বাংলা কিবোর্ড তৈরির ইতিহাস বর্ণনা করতে পারবে, কিবোর্ডের বিশেষ কীসমূহ চিহ্নিত করতে পারবে, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করে বিজয় ও অবরোধে লিখতে পারবে। আচ্ছা, এবার স্ক্রিনে আর একটি ছবি দেখতে পাচ্ছি। এই যে ছবিটি দেখছি, এটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। এখন ওয়ার্ড প্রসেসর শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই দেখি। ওয়ার্ড অর্থ শব্দ, ওয়ার্ড মানে হলো শব্দ, আর প্রসেসর মানে প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং, তাহলে ওয়ার্ড প্রসেসিং এর পুরো শব্দটা দাঁড়ালো কি? যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আমি আবার বলছি, ওয়ার্ড মানে শব্দ আর প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ। তাহলে যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আমরা এবারে চিত্রে দেখতে পাচ্ছি স্ক্রিনে কিছু একটা লেখা উঠছে। এই লেখার জন্য কি প্রয়োজন? অবশ্যই কিবোর্ড। ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলেই আমাদের প্রথমে প্রয়োজন একটি কিবোর্ড, আর কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান আউটপুট ডিভাইস। এবারে চিত্রে একজন ব্যক্তি এবং একটা কিবোর্ড লেআউট দেখতে পাচ্ছি। ব্যক্তিকে তোমরা অবশ্যই অনুমান করতে পারছো। এই ব্যক্তি হচ্ছেন মনির চৌধুরী, যার তৈরিকৃত লেআউটটি পাশের চিত্রটিতে দেখা যাচ্ছে। আর এই লেআউটটি মূলত ইউনিকোড ভিত্তিক লেআউট। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীকে 1965 সালে সর্বপ্রথম বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট। মূলত তার প্রথম যে লেআউটটি ছিল সেটা কিবোর্ডের জন্য। পরবর্তীতে এই বুদ্ধিজীবীকে, এই মহান ব্যক্তিকে 1971 সালে স্বাধীনতা বিরোধী আল বদর বাহিনী মনির চৌধুরীকে হত্যা করেছিলেন। পরবর্তী সময়ে এই কিবোর্ড লেআউটটি কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়। যেই কিবোর্ড লেআউটে বিজয়, প্রশিক্ষা শব্দ, পরিবর্তনী প্রভৃতি প্রথম সারিতে এই লেআউটটি ব্যবহার করা হয়েছে। এবারে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এটি বিজয়ের লেআউট, বিজয়ের একটি চিত্র। বিভিন্ন সফটওয়্যারের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর বিজয় সফটওয়্যারের যে কিবোর্ডটি সেটি হচ্ছে এবারে চিত্রে দেখা যাচ্ছে। মূলত এভাবেই কিবোর্ডটি থাকে, একটা বাটনে এই অক্ষরগুলো, বিভিন্ন রকমের অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি, এভাবেই দেখা যায়। এটা বিজয় কিবোর্ডের লেআউট। পরবর্তীতে দেখা যায় 2000 সালের পর থেকে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে। প্রয়োজনীয়তা দেখা যায় বাংলা ওয়েব পেজ তৈরি করা। আর এই বাংলা ওয়েব পেজ তৈরি করতে গিয়ে ইউনিকোড ভিত্তিক যে ফোনেটিক সফটওয়্যারগুলো সেগুলো ব্যবহার শুরু হয়। আর এই জন্যই প্রয়োজন হয় অব্র। তাহলে আমরা অব্র কিবোর্ডের মেনুতে ক্লিক করে বিভিন্ন সাবমেনুর সাথে পরিচয় হই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ লেখা আছে। আমি যদি বাংলা টাইপ করতে চাই, এখানে ক্লিক করলেই বাংলা। এরপর যদি আমি ওয়ার্ড প্রসেসর বাংলা লিখতে চাই, তাহলে বাংলা লেখা শুরু করতে পারবো। এই অ্যারো বাটনে যদি ক্লিক করি তাহলে নিচে একটি সাবমেনু এরকমের আসবে। এখানে ফোনেটিক ইংলিশ টু বাংলা, ইংলিশ লিখলে বাংলা হবে, এটাকে ধরেই দিতে হবে। অব্র ইজি, 52 এরকমের ইউনিবিজয়, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এরপরে যে অপশনটি আছে এটিতে অব্র ফোনেটিক। আমি আর কি যদি লিখতে চাই অব্র দিয়ে, তাহলে যদি কে কিবোর্ডের কে বাটনে প্রেস করি তাহলে ক উঠবে, খ লেখার জন্য কেএইচ, ঘ লেখার জন্য জি। এভাবে এটাকে মূলত অব্র ফোনেটিক বলা হয়। ফোনেটিকের যে লেআউটটি, সেটা চিত্রটি সেটা দেখা যাচ্ছে। এরপরে যে মেনু বারটি রয়েছে, এখানে আর একটি আলাদা কিবোর্ড দেওয়া আছে। এটি মাউসের সাহায্যে আমি এখান থেকে প্রেস করে লিখতে চাই।
কম্পিউটার লেখালেখি যতটা কঠিন ছিল মূলত এটার সাহায্যে খুব সহজেই লেখা যায়। আমি এখান থেকে যদি কিছু লিখতে চাই, কলম লিখতে চাই, ক এখানে ক প্রেস করলেই ওয়ার্ড প্রসেসরে ক উঠবে, আবার লয় প্রেস করলে ল উঠবে, ময় প্রেস করলে ম উঠবে, সহজেই লেখা যায়। এরপরে আছে সেটিংস, অবরোড সেটিংস, এখান থেকে বিভিন্ন সেটিংস রয়েছে। এরপরে রয়েছে সফটওয়্যার সম্পর্কে বিভিন্ন তথ্য, এবার যদি কোনো ফিডব্যাকের প্রয়োজন হয় বা কোনো সমস্যা এখান থেকে, এবং পরে রয়েছে দেখি ক্লোজ। এটা হলো অবরোড ফোনেটিক লেআউট ভিউ, বিভিন্ন অক্ষর কিভাবে লিখতে হয়, তার যে কোন বাটনে প্রেস করলে কি উঠবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে অবরোধে। উচ্চারণ ভিত্তিক ফোনেটিক কি সমূহ 2007 সালে বিনামূল্যে ইউনিকোড সফটওয়্যার অবরোধ প্রবর্তিত হয়। তাহলে অবরোধ মূলত 2007 সালে এটা প্রবর্তন হয়। এটি উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা। এটি তরুণ সমাজের কাছে খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার। পৃথিবীর অন্য সকল ভাষার মতো বাংলায় ইউনিকোড ব্যবহার করে লেখা যায়। কাজেই একজন যে কিবোর্ড ব্যবহারকারী বাংলা লেখক না কেন সেটি সংরক্ষণ। সর্বশেষ কথা হলো অবশ্যই আমাদের লেখার পরে সেটাকে সংরক্ষণ করতে হবে। উচ্চারণ ভিত্তিক ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা যদি আমরা দেখতে পাই এরকমের, আমি বাংলায় গান গাই, এটা যদি অব্র দিয়ে লিখি, আমি লিখলাম ইংরেজি এ এম আই, এখানে টাইপে আমি দেখবো যে উঠতে থাকবে বাংলায় আমি, এ এম আই লিখলাম কিন্তু অব্র দিয়া সেখানে বাংলায় উঠলো এ এম আই আমি, বাংলায় গান গাই, এভাবে হবে। এছাড়াও এতে যুক্ত রয়েছে মাউসের সাহায্যে, আমি আগেই বলে দিচ্ছি মাউসের সাহায্যে লেখার সুবিধা। এবারে আমরা কিবোর্ডের বিশেষ কি সমূহ দেখব। প্রথমে যে কিটি দেখতে পাচ্ছি এসকেপ কি, মূলত বিভিন্ন কমান্ড থেকে বের হয়ে আসার জন্য এসকেপ কিটি ব্যবহার করা হয়। এরপরে যে কিটি দেওয়া আছে ট্যাব কি, ট্যাব মূলত স্পেসে একটি ফাঁকা জায়গা, ট্যাবে 5টি ফাঁকা দেওয়ার জন্য বা এক টেবিল থেকে অন্য টেবিলে যাওয়ার জন্য ট্যাব বাটনটি ব্যবহার করা হয়। এরপরে দেখতে পাচ্ছি আমরা ক্যাপস লক। ক্যাপস লক মূলত ইংরেজি লেখার সময় আমরা যখন ছোট হাতের বড় হাতে লিখবো, বড় হাতে লেখার জন্য ক্যাপস লক প্রেস করে যদি টিপি তাহলে বড় হাতের হবে, এবং ছোট হাতে লেখার জন্য ক্যাপস লক অফ করে লিখতে হবে। এরপরে আছে শিফট কি। শিফট কি মূলত বাংলা লেখার জন্য বেশি ব্যবহৃত হয়। আমরা কিবোর্ডে যে নিচের যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি এগুলো উঠানোর জন্য শিফট চেপে ধরে ওই বাটনে প্রেস করতে হবে, আর উপরের বাটনগুলো উঠানোর জন্য নিচেরগুলোর জন্য শিফটের প্রয়োজন নেই, আর উপরের অক্ষরগুলো উঠানোর জন্য শিফট কি চেপে ধরে উঠাতে হবে। এরপর আছে কন্ট্রোল, বিভিন্ন কমান্ড দেওয়ার জন্য এই কন্ট্রোল কি ব্যবহার করা হয়। এরপরে আছে স্পেস বার। স্পেস বার মূলত একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ফাঁকা মাঝখানে যে ফাঁকা চিহ্নটা দেওয়া হয় সেটা মূলত স্পেস বার সাহায্যে দেওয়া হয়। কিবোর্ডের এই বাটনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্পেস বার। এরপরে দেখতে পাচ্ছি অল্টার কি, মূলত ওই কন্ট্রোল অল্টার এগুলো কমান্ড কি। এরপরে রয়েছে এন্টার কি, একটা পেজ থেকে নতুন পেজ তৈরি করার জন্য এন্টার কি চাপতে হয়, বা নিচের দিকে প্রবেশ করার জন্য যাওয়ার জন্য কার্সার নেওয়ার জন্য এন্টার কি ব্যবহার করতে হয়। এরপরে রয়েছে অ্যারো কি। অ্যারো কি 4টি, লেফট, রাইট, আপ, ডাউন, এগুলো কার্সারকে বিভিন্ন দিকে ব্যবহার করার জন্য এই অ্যারো কি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে নাম্বার কি, বিভিন্ন সংখ্যা লেখার জন্য এই নাম্বার কি ব্যবহার করতে পারি আমরা। এরপরে রয়েছে অ্যালফাবেট কি বা বর্ণ কি লেখালেখির জন্য। এরপরে রয়েছে ব্যাক স্পেস, লেখাটাকে সিলেক্ট করার পর আমি যদি ব্যাক স্পেসে লিখি তাহলে সিলেক্ট হয়ে যাবে লেখা। এরপরে রয়েছে ফাংশন। ফাংশন কি মূলত 12টি, F1 থেকে F12, এমএস ওয়ার্ড বা বিভিন্ন জায়গায় ফাংশন কি খুব ব্যবহার রয়েছে, আমরা পরবর্তীতে জেনে নেব। এখন দেখবো আমরা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয়। আমার কম্পিউটার প্রথমে স্ক্রিনে স্টার্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকমের একটি পপ আপ মেনু আসবে, সেখান থেকে অল প্রোগ্রামসে ক্লিক করার পর দ্বিতীয় একটি মেনু বার আসবে, সেখানে থেকে স্ক্রল করে ডানে বামে বা উপরে নিচে স্ক্রল করে মাইক্রোসফট অফিস লেখা দেখবে, অফিসে ক্লিক করার পর এমএস মাইক্রোসফট অফিস 2010 অথবা 2007 বা আপডেট ভার্সনগুলো রয়েছে যেটাই থাকবে সেটার উপরে ক্লিক করলেই করার পরেই একটা এরকমের একটা ডকুমেন্ট ওপেন হবে। এটাই হলো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম খোলার পদ্ধতি। এরপর এটাকে যদি তুমি লেখার উপযোগী করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বিজয়কে অ্যাক্টিভ করে নিতে হবে। এজন্য কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি একসাথে প্রেস করতে হবে এবং বাংলা লেখার জন্য নিয়ন্ত্রিত ফন্ট নির্বাচন করতে হবে। আর অব্র দিয়ে লিখতে হলে অবশ্যই তোমাকে অব্র সফটওয়্যারের আমি আগেই বলেছিলাম F12 ফাংশন কির F12 বাটনটি চাপতে হবে এবং নিকোজ ব্যান্ড ফন্টটি নির্বাচন করতে হবে, অথবা ব্রিন্ডা ফন্ট আছে তোমার পছন্দ অনুযায়ী ফন্ট নির্বাচন করবে। এবার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর লেখার জন্য তোমার প্রস্তুত হয়ে গেলে এবার তুমি লেখালেখি করতে পারো। এরপর প্রয়োজন হবে তোমার যে কোনো নামে একটি সংরক্ষণ করতে হবে। এবারে মূল্যায়ন দেখি তোমাদের উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি। অবশ্যই আমি বলবো যদি আসি বিজয় কিবোর্ডের কিবোর্ড কমান্ড কোনটি।
কন্ট্রোল অল্টার বি, শিফট অল্টার বি, কন্ট্রোল বি, অল্টার বি। যদি বলি শিফট অল্টার বি তাহলে ভুল হবে, উত্তর হবে অবশ্যই কন্ট্রোল অল্টার বি বা অল্টার কন্ট্রোল। এরপরে দেখি মুনির চৌধুরী কত সালে বাংলা টাইপরাইটারের জন্য একটি বোর্ড লেআউট তৈরি করেন, কিবোর্ড লেআউট। তো এখানে কিবোর্ড লেআউট তৈরি করেন আমরা আগেই জেনে আসছি 1965 বিনামূল্যে তরুণ সমাজের কাছে বিক্রি করে। উত্তর তোমরা তোমাদের উত্তর ঠিক আছে অবশ্যই। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে মেইল করে অথবা ফোনে অথবা কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি ডকুমেন্ট সম্পাদন সম্পর্কে ক্লাস নেব। ততক্ষণ তোমরা ভালো থাকবে। আর তোমাদের আজকের পাঠ শেষে বাড়ির কাজ থাকবে কোন ধরনের অব্র অথবা বিজয় দুইটা সফটওয়্যারের মধ্যে সফটওয়্যার ব্যবহার তোমার বেশি পছন্দ এবং কেন, এই ব্যাখ্যা করে অবশ্যই তোমার অভিভাবকদেরকে দেখাবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।